আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে ধারণা করে নিয়েছে যে তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। বলবে যে আল্লাহ আমরা ঈমান এনেছি। আমরা যদি বলি আল্লাহ ঈমান এনেছি একথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন নাকি? কথা বলেন, ছেড়ে দিবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে আমরা বুঝলাম যে আপনি আমি যদি বলি যে আমরা মুমিন, এটার মধ্যে কি না সীমাবদ্ধ না। এই মুমিন আমাদের পরীক্ষা হবে, আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে এটা বোঝা যাবে আমরা কতটুকু মুমিন। এজন্য প্রত্যেকটা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন। বলো হুজুর আমরা তো পরীক্ষা কেন্দ্রেই ঢুকি না, তাহলে আমরা পরীক্ষা দিব কিভাবে? যত আমল আছে, আখলাক আছে, প্রত্যেকটা আমলই হবে কি কোরআন থেকে। কি থেকে জোরে বলেন? ব্যক্তিগত মন মস্তিষ্কের আইন দ্বারা আমল করা যাবে না। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে। প্রকৃত ঈমানদার কারা? এই যে আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, চিল্লে বলেন আল্লাহু আকবার। আর যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে, ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আমরা যারা কোরআন শুনছি, আল্লাহর কথা আমি যে আল্লাহর কথাগুলো বলছি, আমাদের অন্তর ভয়ে যদি কেঁপে ওঠে, তাহলে আমরা বুঝবো আমরা কি মুমিন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের আয়াত যখন কারো সামনে পড়া হয়, তখন আমাদের ঈমান যদি বেড়ে যায়, তাহলে আমরা বুঝবো আমরা কি মুমিন। আর যদি ঈমানের কোনো পরিবর্তন না হয়, তাহলে বুঝবো আমরা কি না মুমিন না। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, আল্লাহ তাআলা আফসোস করে বলছেন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত, সঠিকভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনত, তারা যদি সঠিকভাবে তাকওয়া অর্জন করত, আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। সমস্ত বরকতের মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত বরকতের মালিক আল্লাহ। সে আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর প্রতি তোমরা পূর্ণ খাঁটি অন্তরে ঈমান আনব, আমি আল্লাহর প্রত্যেকটা বিধান যদি তোমরা সঠিকভাবে মানব, আমি রব্বুল আলামিন আসমানের জমিনের যত বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন সমস্ত বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কে খুলে দিবেন? আল্লাহ। এজন্য সঠিক ঈমান লাগবে কি লাগবে না জোরে বলেন? লাগবে না? এটাই বাস্তব। আমাদের সেই ঈমান আল্লাহর প্রতি কি নাই। কিছু হলে যদি আমরা অসুস্থ হই, তখন আমরা নামাজে না দাঁড়িয়ে দৌড় দেই ডাক্তারের কাছে। কার কাছে? দৌড়াই কবিরাজের কাছে, বড় বড় MBBS ডাক্তারের কাছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই না। প্রত্যেকটা বিপদের ক্ষেত্রে আগে সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা সঠিক মুমিন হব। তাহলে আল্লাহ আমাদের জন্য বরকতের দরজা কি করবেন? খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেন,
মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে। এখন সফলকাম মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তারা তাদের নামাজে হবে বিনয়ী। তারা তাদের নামাজে হবে বিনয়ী। তারা ভীত সন্ত্রস্ত সহকারে সালাত আদায় করবে। কার জন্য জোরে বলেন? তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা। জোরে বলেন কিসের একাগ্রতা? খুশু হলো অন্তরের একাগ্রতা, আর খুজু অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মসজিদের মধ্যে আমরা ঢুকি তাড়াহুড়ো করে মসজিদের মধ্যে ঢুকি কি ঢুকি না? জোরে বলেন ঢুকে না? অনেকে দৌড়িয়ে। প্রিয় ভাই আমার, রিল্যাক্স ধীরস্থিরভাবে মসজিদে ঢুকা। এবং আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই অন্তর ভয় থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে আমরা নামাজ পড়ি না? আল্লাহর ভয় নিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ভয় থাকবে আল্লাহর, অন্তরের মধ্যে ভয় থাকবে আল্লাহর। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো ভয় কি আমাদের অন্তরে আছে না নাই? ভয় থাকবে একমাত্র কার? অন্তরে ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এবং নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে। আমরা যখন রুকুতে যাব, রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কিনা? এই তাসবিহগুলো পড়ার পর যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়ানোর পরে অনেকে এমন আছে যে আবার তাড়াহুড়া করে সেজদার মধ্যে চলে যায় কিনা? রুকু থেকে সোজা না হতেই আবার কি করে সেজদা চলে যায় না। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, দেরি করা, এটা কি? ওয়াজিব। সবাই বলেন কি? ওয়াজিব। সময় কম, তাহলে কি করতে হবে? রুকুতে সোজা হয়ে খাড়া হওয়া লাগবে, দেরি করতে হবে, এটা ওয়াজিব। সেজদায় যখন যাব, এক সেজদা দিয়ে ওঠার পরে তাড়াহুড়া করা যাবে না। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। কি করতে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াগুলো আছে না নাই? জোরে বলেন। এটা পড়া কি? ওয়াজিব। এটা পড়া ওয়াজিব না, বাকি দেরি করা কি? বলেন, দুই সেজদার মাঝখানে দেরি করা কি? জানেন তো আপনারা? তাড়াহুড়া করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করতে হবে। কার জন্য? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে মনে হয় যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে সালাত আদায় করছো। সুবহানাল্লাহ। আর যদি মনে করো আল্লাহকে দেখছো না, অন্ততপক্ষে এতটুকু মনে করতে হবে যে আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ত, এই তামান্না, এই আকাঙ্ক্ষা নিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে, যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছি। আর আমি যদি নাও দেখি, আল্লাহ তাআলা আমাকে কি করছে? আমাকে দেখতেছে। এভাবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি? খুশু এবং খুজু, সালাতের মধ্যে বিনয়ী হতো। প্রিয় ভাই আমার, সালাতের মধ্যে বিনয়ী হতো। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামা মাউদিউস সালাতি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমাদের বডির মধ্যে মাথাটা কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ, তাই না? সবাই বলেন কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। যদি এই মাথার অংশ না থাকে তাহলে কি আমরা বাঁচা সম্ভব? দিন ইসলামের মধ্যে যদি নামাজ কেউ না পড়ে তাহলে তার কোনো সার্থকতা নাই দুনিয়াতে বেঁচে থাকা। বেঁচে থেকে কোনো লাভ নেই যদি নামাজ কি না থাকে। এই নামাজের জন্য সন্তানকে আদেশ করেননি আপনারা?
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও যখন তাদের বয়স 7 বৎসরে উপনীত হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের বৎসর 10 বৎসর হয়ে যাবে, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। কে বলেছেন বলেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। যখন 10 বছর হয়ে যাবে তাদেরকে প্রহার করো নামাজের জন্য। আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এবং সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তাদের বিছানা কি করে দিতে হবে? আলাদা করে দেওয়া লাগবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। এজন্য সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করবেন। এটা হচ্ছে সন্তানদের ব্যাপারে কথা। বলেননি আপনারা? হায় হায়, অনেক সন্তান নামাজ পড়ে না, নামাজের জন্য বলেন, নামাজের শিক্ষা নাই, নামাজ পড়তে জানে না। বড় দুর্ভাগ্যের বিষয়। এই সন্তানদের জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আমরা প্রত্যেকেই অভিভাবক, যে যার দায়িত্বে আছে তার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না বলেন? বড় আফসোসের বিষয়। সন্তানকে বড় প্রতিষ্ঠানে পড়ায়, স্কুলে পড়ায়, ভিআইপি প্রতিষ্ঠানে পড়ায়, কিন্তু সন্তানটা সঠিকভাবে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? জোরে বল। মুসলমানের সন্তান সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বিজ্ঞান, কি বলেন সবাই? বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সায়েন্সের বই নিয়ে পেরেশান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আছে না নাই? জোরে বলেন। প্রত্যেক মাসে প্রাইভেট পড়া লাগে, এই বিষয়গুলো লাগে কি লাগে না? জোরে বলেন। এগুলো নিয়ে কত পেরেশান, কিন্তু এই ছেলেগুলোই দেখবেন আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না। কি বলেন? এক আল্লাহর কোরআন কি করতে পারে না? সহিভাবে পড়তে পারে না, অথচ বিজ্ঞানের বিষয় নিয়ে কত চিন্তা, কত পেরেশান। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি, আমি আপনাদেরকে বলি, যে ছেলেটা এই বিজ্ঞানের বিষয়গুলো প্রত্যেক মাসে 2000-5000 টাকা দিয়ে পড়ছে, পড়ুক, ভালো কথা। এটা নিয়ে আমাদের কোনো কি নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। দুঃখ হচ্ছে যে সন্তানগুলো কোরআন পড়তে পারে না। কি পড়তে পারে না? কোরআনটা সহিভাবে পড়তে পারে না, আল্লাহ রাসূলের একটা হাদিস পড়তে পারে না। এটা কি দুঃখজনক বিষয় না? দুনিয়ার সব কিছু পড়ুক, যদি আপনার সন্তান কোরআন পড়তে না জানে, হাদিস পড়তে না জানে, তাহলে কি লাভ? আচ্ছা, 45 নাকি? ঠিক আছে, 20 মিনিট। প্রিয় ভাইরা আমার, তাহলে কথা কি বুঝতে পেরেছে? এটা দিয়ে কোনো ফায়দা হবে না, এই সন্তান দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না? যে সন্তান কোরআন পড়তে পারে না, যে সন্তান নামাজগুলো সঠিকভাবে পড়তে পারে না, শুধু সন্তানদেরকে আপনারা টাকা কামানোর মেশিন বানিয়ে দেশে বিদেশে ছেড়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, ইনকাম করুক, তাতেও কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সন্তানকে যে কোরআন শিখাইলেন না, সন্তানকে যে হাদিস শিখাইলেন না, দ্বীনি শিক্ষা দিলেন না, যে সন্তানদেরকে কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। সন্তানদেরকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? মেয়েদেরকে, মহিলাদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে একটা হাদিস শোনা আপনাদেরকে, শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, কোন মহিলা যদি এই 4টি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, সঠিক সময় পড়বে, সব নামাজ কিন্তু আবার একত্রে না, এরকম মহিলা আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এই 4টা আমল যে মহিলারা করবে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন আর বলবেন, হে আমার বান্দি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। তোমার যেই জান্নাতে ঢুকতে মনে চায়, যে দরজা দিয়ে তোমার ঢুকতে মনে চায়, তুমি সেই দরজা দিয়ে ঢুকে যাও, সেই দরজা দিয়ে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এই ওয়াজটা করবেন না আজকে বাসায় গিয়ে? মা বোনেরাও শুনতেছেন। কয়টা আমল? 4টা আমল। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করা, রমজানের রোজাগুলো সঠিকভাবে করা, আদায় করা, স্বামীর খেদমত করা, এবং নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। পর্দার বিধান আসেনি বাংলাদেশে? আসেনি পর্দার বিধান? পর্দা এটি আমরা বুঝি না। হায় হায়, একমাত্র আমার স্ত্রীকে দেখা। একটা মাসালা শোনেন, যাদের সাথে বিবাহ কি জায়েজ, বলেন সবাই, যাদের সাথে বিবাহ কি জায়েজ, তাদের সাথে পর্দা করা কি ফরজ। তাদের সাথে পর্দা করা কি ফরজ। এই জন্য যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কখনো মিশতে পারবে না, কথা বলতে পারবে, নিয়মের ভিতরে থেকে চলতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা অর্থাৎ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ, নামাজ পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্য। যা আমরা যারা মুসলমান, আমরা কি নামাজ ছেড়ে দিতে পারি? আর কেউ যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কুফরি করলো। সে কি করলো? সবচাইতে বড় কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কি করা? ছেড়ে দেওয়া, এটা অনেক বড় পাপ। তাহলে ইমানদার এবং কুফরির মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। নামাজকে ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন, কুফরি করবেন। কার সাথে? আল্লাহর সাথে। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়লে উপকার আছে না? জোরে বলেন আল্লাহ। এই যে ছেলেগুলো কথা বলছে, আপনারা কেউ নাই এখানে? তাদেরকে কিছু বলার, এই বাচ্চাগুলোকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। রাসূল বলেন, কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, আর যদি কেউ ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার গোসল করে, কয়বার? জোরে বলেন। কেউ যদি ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার গোসল করে, নবীজি বলেন, ফাযালিকা মিসলু সালাতিল খামসি। নবীজি বলেন, হাল ইয়াবকি মিন দারনিহি শাইব। নবীজি বলেন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কি? জোরে বলেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকি মিন দারনিহি শাইব। তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, ফাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। নবীজি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন।
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কে যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা এমন মুসলমান, আল্লাহ তাআলা এত কাজের সময় দিয়েছেন, প্রতিদিন 24 ঘন্টা একদিন, কয়দিন? সবাই বলেন 24 ঘন্টা কয়দিন? একদিন। এই 24 ঘন্টার মধ্যে অল্প সময় আল্লাহর ইবাদতের জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? এই সময়টা আমরা আল্লাহ তাআলাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমরা আল্লাহ তাআলাকে দিতে চাই না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পুরুষ তো সে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পুরুষ তো সে যাকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর শরণ থেকে, আল্লাহর শরণ, নামাজ পড়া, যাকাত দেওয়া থেকে কখনো বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কথা বলেন না, আমার দিকে তাকা। প্রকৃত পুরুষ কাকে বলে জানেন? কে বলছেন? যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, তারাই প্রকৃত পুরুষ। যাদেরকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, ক্রয় বিক্রয়, এগুলো আল্লাহর জিকির, নামাজ পড়া, যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তারাই প্রকৃত পুরুষ। আমরা কি পুরুষ হইলাম? দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ পড়তে পারি না। আছে না নাই? জোরে বলেন। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা যাকাত সঠিকভাবে দেই না। তাহলে কি আমরা প্রকৃত পুরুষ হতে পারলাম? আপনারা কি কথা বুঝেন নাই? প্রকৃত পুরুষকে হতে আমরা পারছি? কই পারলাম? আমাদেরকে তো ব্যবসা বাণিজ্য আটকে রাখে, মসজিদে যেতে দেয় না। আমাদেরকে ক্ষেত খামার আটকে রাখে, আমাদেরকে মসজিদে যেতে দেয় না। কি লাভ? আমরা পুরুষ হতে পারি নাই। আমরা পুরুষ নামের কলঙ্ক হয়ে গিয়েছি, যে 5 ওয়াক্ত নামাজ অল্প সময়ের জন্য সেটা আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। সবাই বলে আমিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব দেওয়া লাগবে? বলেন, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দেওয়া লাগবে। এজন্য আমরা খুশু খুজুর সাথে, আদবের সাথে সালাত আদায় করব কি করব না? জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই, দুনিয়া কিয়ামত হয়ে যাক, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা কখনো অনর্থক কোনো কথা ও কাজ করে না। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা সদা সর্বদা অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? অনর্থক কথা ও কাজ বুঝুন তো আপনারা? গীবত শিকায়েত আছে না নাই? গীবত শিকায়েত আছে না নাই? দোকানপাটে বসে বিভিন্ন জায়গায় আড্ডা আছে না নাই? জোরে বলেন। অপ্রয়োজনীয় কথাবার্তা, চুগলখুরি, সিটারি, বাটফারি আছে না নাই? চুগলখুরি আছে না নাই? অনর্থক কথা ও কাজ, অনর্থক কথা ও কাজ থেকে সফলকাম মুমিন যারা, মুমিন, প্রকৃত মুমিন যারা, তারা নিজেকে কি রাখে? বিরত রাখে। রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, নবীজি বলেন, সে যেন ভালো কথা বলে
আউলিয়াসমুত, অথবা চুপ থাকে। কি থাকে? অথবা চুপ থাকে। আমরা বললে ভালো কথা বলবো, সবাই বলেন ভালো কথা বলবো। কি বলবো? আমরা বললে ভালো কথা বলবো, আর না বললে চুপ থাকবো। সবাই বলেন কি থাকবো? চুপ থাকবো। এটা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। আমল করবেন তো ইনশাআল্লাহ। অনর্থক কথাবার্তা বলে কি বলে না। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? সে নাজাত পায়। এজন্য চুপ থাকতে হবে মুক্তি পাওয়ার জন্য। যে চুপ থাকবে সেই মুক্তি পাবে। অনর্থক কোনো কথা ও কাজ ইমানদার করবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত দানে সক্রিয়। তারা সঠিকভাবে যাকাত প্রদান করে। কি প্রদান করে? সবাই বলেন কি প্রদান করে? যাকাতকে জরিমানা মনে করে। এটা কিসের আলামত? আপনারা কথা বলতে পারেন না? সবাই জোরে বলেন, যাকাতকে জরিমানা করা এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সবাই বলেন। এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, যে মানুষ যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাত দিতে কষ্ট লাগবে, সম্পদ কমে যাবে, এরকমটা মনে করে কি করে না? জোরে বলেন। যাকাত দিতে চায় না। যাকাত দেওয়ার বিধান এটা কে দিয়েছেন? যাকাত আমাদেরকে পুত পবিত্র করে, মানুষকে কি করে? পুত পবিত্র করে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আপনি সাদাকা, আপনি যাকাত গ্রহণ করুন, আপনি যাকাত নেন এবং মানুষকে পুত পবিত্র করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে পুত পবিত্র করেন যাকাত নিয়ে। কেউ যদি যাকাত না দেয় শাস্তি জানেন তো? হুজুরে আলোচনা করেন আপনাদের মসজিদে। হায় হায়, যে যাকাত না দিয়ে যে সম্পদকে আপনি সঞ্চয় করে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন, সেই সঞ্চিত সম্পদকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? লোহার পাত বানিয়ে আগুনে গলিয়ে এটা কপালে পিঠে সেকা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? শাস্তি আছে না নাই? যাকাত আসে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 20,000 টাকা দিয়ে কোন রকম ইফতার পার্টি দিয়া শেষ, যাকাত কি কমপ্লিট। 2-1টা লুঙ্গি শাড়ি দিয়ে কি যাকাত পরিশোধ করে ফেলছে। ঠিক না? এরকম আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। যাকাত ভাই সঠিকভাবে পরিশোধ করবেন, আলেমদের সাথে বসে যেভাবে পরিশোধ করা দরকার সেভাবেই পরিশোধ করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে। আমাদের দেশে জানাবা বিচার আছে না নাই? কেউ কথা বলে না কেন? আপনারা চুপ থেকে বুঝাইতেছেন যে আপনারা অপরাধী মনে হয় নাকি এরকম? আমাদের দেশে দর্শন আছে না নাই? জানাবা বিচার আছে না নাই? কেন? কেননা আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি না। সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? পরকীয়া বুঝেন তো আপনারা? লজ্জাস্থানের কি নাই? হেফাজত নাই। এটা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হবে যে নিজের লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। সমস্ত প্রকার অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করা। নবীজি বলেন, মান ইয়াযবান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু, 2 পায়ের মধ্যবর্তী বস্তু মানে অঙ্গ, এই 2 অঙ্গ যে ব্যক্তি হেফাজত করবে তার জামানত নিবে। নবীজি বলেন, তার জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তার জান্নাতের জিম্মাদারি স্বয়ং রাসূল নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জিম্মাদারি কে নিয়েছেন? রাসূল নিয়েছেন। আর আমরা যদি এই লজ্জাস্থানের হেফাজত না করি তাহলে এই জিম্মাদারি রাসূল নেবেন না। এজন্য
লজ্জাস্থানের হিফাজত করবেন কি করবেন না জোরে বলেন? পরকিয়া যারা করে তাদের উপর আল্লাহর লানত, ঠিক না? এগুলো থেকে ফিরে আসতে হবে। জেনা, ব্যভিচার, সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সফলকাম মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিনরা কখনো আমানতের খিয়ানত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সফলকাম মুমিন কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না, কেননা আমানতের খিয়ানত করে। এটা কিসের আলামত জোরে বলেন? সবাই বলেন কিসের আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে কি বলে জোরে বলেন? যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান, যখন তাদের কাছে কেউ আমানত রাখে সে আমানতের কি করে? খেয়ানত করে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। জানেন না আপনারা? এজন্য আমানতের খেয়ানত করবেন। ওয়াদা, প্রতিশ্রুতি আপনি যাকে দিবেন এটাও মুনাফিকের আলামত, ঠিক না? ঠিক জোরে বলেন। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা, কাউকে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি কি করে? ভঙ্গ করে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। লাদিনা লিমান লা আহাদা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার দ্বীনই নাই। নাউযুবিল্লাহ বলেন, তার কি নাই? তার দ্বীনই নেই। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না, যতই কষ্ট হোক। আপনি যেটা ওয়াদা দিয়েছেন, যাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, শত কষ্ট হলেও আপনাকে প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে কি লাগবে না? এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলকাম মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে, আবার আল্লাহ তাআলা বলছেন যে তাদের বৈশিষ্ট্য হবে তারা নামাজের হিফাজত করবে। কি করবে? নামাজের হিফাজত করবে। আমার প্রায় শেষের দিক। প্রিয় ভাইরা আমার, তারা নামাজের কি করবে? হিফাজত করবে। নামাজের হিফাজত করবেন কিভাবে? যে ব্যক্তি নামাজের হিফাজত করবে, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য নামাজের হিফাজত, নামাজের গুরুত্ব কম না বেশি জোরে বলেন? 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে নামাজের কথা বলেছেন, আবার 7 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? নামাজের কথা বলেছেন। এজন্য নামাজের গুরুত্ব কম না বেশি? এই বৈশিষ্ট্যগুলোর বলার পরে আল্লাহ তাআলা বলেন, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলেন। এই গুণগুলো অর্জন করা লাগবে কি লাগবে না? সে জান্নাতের মধ্যে, জান্নাত তারা চিরস্থায়ী হবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, যেতে চাই কি চাই না? হাদিসে কুদসির মধ্যে, শেষ করে দিচ্ছি, হাদিসে কুদসির মধ্যে রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, আজ পর্যন্ত এমন কোন চোখ নেই যা তা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আজ পর্যন্ত এমন কোন কান আবিষ্কার হয় নাই যে কান সে জান্নাতের নিয়ামতের কথা শুনেছে। ওয়ালা খাতার আলা কলবি বাশার,
এমন কোন অন্তর আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে অন্তর সেই নাজ নিয়ামতের কথা কল্পনা করতে পেরেছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। এমন সব নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নাজ নিয়ামতের তুলনায় দুনিয়ার নাজ নিয়ামত পচা গান্দা, কথা বলেন ঠিক না বেঠিক? কোন মিল আছে? জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের কোনো মিল আছে? সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তৈরি করেছেন যা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, আজ পর্যন্ত কোনো অন্তর, কোনো সেটা কান শোনে নাই, অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছেন। সে জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না? এজন্য আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদেরকে, যারা দূরে থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান পরিমাপ করব আমল দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। ঈমান পরিমাপ করব আমল দিয়ে। সেই আমলটা হবে কোরআন থেকে। আপনি আমি একটু খেয়াল করব আমাদের জীবনের আমল কতটুকু কোরআনের সাথে সম্পৃক্ত, কতটুকু আমল আমরা কোরআন থেকে করছি। আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কতটুকু আমল কোরআন থেকে হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি কতটুকু ঈমান, আপনার কতটুকু ঈমান আছে, আপনি কতটুকু ঈমানের অধিকারী। এটা কি দিয়ে পরিমাপ করা লাগবে? কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। এটা কোরআন দিয়ে পরিমাপ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে ধারণা করে নিয়েছে যে তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে। বলবে যে আল্লাহ আমরা ঈমান এনেছি। আমরা যদি বলি আল্লাহ ঈমান এনেছি একথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন নাকি? কথা বলেন, ছেড়ে দিবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। তাহলে আমরা বুঝলাম যে আপনি আমি যদি বলি যে আমরা মুমিন, এটার মধ্যে কি না সীমাবদ্ধ না। এই মুমিন আমাদের পরীক্ষা হবে, আমাদের এই পরীক্ষার মধ্য দিয়ে এটা বোঝা যাবে আমরা কতটুকু মুমিন। এজন্য প্রত্যেকটা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। বলো হুজুর আমরা তো পরীক্ষা কেন্দ্রেই ঢুকি না, তাহলে আমরা পরীক্ষা দিব কিভাবে? যত আমল আছে, আখলাক আছে, প্রত্যেকটা আমলই হবে কি কোরআন থেকে। কি থেকে? জোরে বলেন। ব্যক্তিগত মন মস্তিষ্কের আইন দ্বারা আমল করা যাবে না। আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস থেকে আমাদেরকে কি করা লাগবে? আমল করা লাগবে। প্রকৃত ঈমানদার কারা? এই যে আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। অবশ্যই প্রকৃত মুমিন তারা যখন তাদের সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিল্লে বলেন আল্লাহু আকবার। আর যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়া হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে আমরা যারা কোরআন শুনছি, আল্লাহর কথা, আমি যে আল্লাহর কথাগুলো বলছি, আমাদের অন্তর ভয়ে যদি কেঁপে ওঠে, তাহলে আমরা বুঝবো আমরা কি মুমিন। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কোরআনের আয়াত যখন কারো সামনে পড়া হয়, তখন আমাদের ঈমান যদি বেড়ে যায়,
তাহলে আমরা বুঝবো আমরা কি মুমিন। আর যদি ইমানের কোনো পরিবর্তন না হয় তাহলে বুঝবো আমরা কি না মুমিন না। আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, আল্লাহ তাআলা আফসোস করে বলছেন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত, সঠিকভাবে আমি আল্লাহর প্রতি ঈমান আনত, তারা যদি সঠিকভাবে তাকওয়া অর্জন করত, আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। সমস্ত বরকতের মালিক কে? আরো জোরে বলেন, সমস্ত বরকতের মালিক আল্লাহ। সে আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর প্রতি তোমরা পূর্ণ খাঁটি অন্তরে ঈমান আনব, আমি আল্লাহর প্রত্যেকটা বিধান যদি তোমরা সঠিকভাবে মানব, আমি রব্বুল আলামিন আসমানের জমিনের যত বরকতের দরজা আছে, আমি রব্বুল আলামিন সমস্ত বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কে খুলে দিবেন? আল্লাহ। এজন্য সঠিক ঈমান লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে না? এটাই বাস্তব। আমাদের সেই ঈমান আল্লাহর প্রতি কি নাই। কিছু হলে যদি আমরা অসুস্থ হই, তখন আমরা নামাজে না দাঁড়িয়ে দৌড় দেই ডাক্তারের কাছে। কার কাছে? দৌড়াই কবিরাজের কাছে, বড় বড় MBBS ডাক্তারের কাছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই না। প্রত্যেকটা বিপদের ক্ষেত্রে আগে সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে আমরা সঠিক মুমিন হব। তাহলে আল্লাহ আমাদের জন্য বরকতের দরজা কি করবেন? খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ সফলকাম হয়ে গিয়েছে। এখন সফলকাম মুমিনের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম মুমিনের ১ নম্বর বৈশিষ্ট্য হবে তারা তাদের নামাজে হবে বিনয়ী। তারা তাদের নামাজে হবে বিনয়ী। তারা ভীত সন্ত্রস্ত সহকারে সালাত আদায় করবে। কার জন্য? জোরে বলেন। তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা। জোরে বলেন, কিসের একাগ্রতা? খুশু হলো অন্তরের একাগ্রতা, আর খুজু অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা। অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতার সাথে সালাত আদায় করতে হবে। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মসজিদের মধ্যে আমরা ঢুকি তাড়াহুড়ো করে মসজিদের মধ্যে ঢুকি কি ঢুকি না? জোরে বলেন, ঢুকে না? অনেকে দৌড়িয়ে। প্রিয় ভাইরা আমার, রিল্যাক্স ধীরস্থিরভাবে মসজিদে ঢুকা। এবং আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, অন্তরে ভয় থাকবে কার? জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহর ভয় নিয়ে আমরা নামাজ পড়ি না? আল্লাহর ভয় নিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ভয় থাকবে আল্লাহর, অন্তরের মধ্যে ভয় থাকবে আল্লাহর। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারো ভয় কি আমাদের অন্তরে আছে না নাই? ভয় থাকবে একমাত্র কার? অন্তরে ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এবং নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো, ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে। আমরা যখন রুকুতে যাব, রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কিনা? এই তাসবিহগুলো পড়ার পর যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, সোজা হয়ে দাঁড়ানোর পরে অনেকে এমন আছে যে আবার তাড়াহুড়া করে সেজদার মধ্যে চলে যায় কিনা? রুকু থেকে সোজা না হতেই আবার কি করে সেজদা চলে যায় না। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো, দেরি করা, এটা কি? ওয়াজিব। সবাই বলেন কি? ওয়াজিব। সময় কম, তাহলে কি করতে হবে? রুকুতে সোজা হয়ে খাড়া হওয়া লাগবে, দেরি করতে হবে, এটা ওয়াজিব। সেজদায় যখন যাব, এক সেজদা দিয়ে ওঠার পরে তাড়াহুড়া করা যাবে না।
দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, কি করতে হবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াগুলো আছে না নাই জোরে বলেন? এটা পড়া কি ওয়াজিব? এটা পড়া ওয়াজিব না, বাকি দেরি করা কি? বলেন, দুই সেজদার মাঝখানে দেরি করা কি? জানেন তো আপনারা, তাড়াহুড়া করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম খুশু এবং খুজুর সাথে সালাত আদায় করতে হবে। কার জন্য? রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াবে মনে হয় যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখে দেখে সালাত আদায় করছো। সুবহানাল্লাহ। আর যদি মনে করো আল্লাহকে দেখছো না, অন্ততপক্ষে এতটুকু মনে করতে হবে যে আল্লাহ তাআলা স্বয়ং আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ত, এই তামান্না, এই আকাঙ্ক্ষা নিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে, যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছি। আর আমি যদি নাও দেখি, আল্লাহ তাআলা আমাকে কি করছে? আমাকে দেখতেছে। এভাবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি? খুশু এবং খুজু, সালাতের মধ্যে বিনয়ী হতো। প্রিয় ভাই আমার, সালাতের মধ্যে বিনয়ী হতো। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামা মাউদিউস সালাতি কা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমাদের বডির মধ্যে মাথাটা কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ, তাই না? সবাই বলেন, কতটুকু গুরুত্বপূর্ণ? অনেক গুরুত্বপূর্ণ। যদি এই মাথার অংশ না থাকে তাহলে কি আমরা বাঁচা সম্ভব? দিন ইসলামের মধ্যে যদি নামাজ কেউ না পড়ে, তাহলে তার কোনো সার্থকতা নাই দুনিয়াতে বেঁচে থাকা, বেঁচে থেকে কোনো লাভ নেই যদি নামাজ কি না থাকে। এই নামাজের জন্য সন্তানকে আদেশ করেননি আপনারা? ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর উপনীত হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের বছর 10 বছর হয়ে যাবে, আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করো। কে বলেছেন বলেন? রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। যখন 10 বছর হয়ে যাবে তাদেরকে প্রহার করো নামাজের জন্য। আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। এবং সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন তাদের বিছানা কি করে দিতে হবে? আলাদা করে দেওয়া লাগবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন। এজন্য সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করবেন। এটা হচ্ছে সন্তানদের ব্যাপারে কথা, বলেননি আপনারা? হায় হায়, অনেক সন্তান নামাজ পড়েন, নামাজের জন্য বলেন, নামাজের শিক্ষা নাই, নামাজ পড়তে জানে না। বড় দুর্ভাগ্যের বিষয়। এই সন্তানদের জন্য আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কারণ আমরা প্রত্যেকেই অভিভাবক, যে যার দায়িত্বে আছে তার সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না বলেন? বড় আফসোসের বিষয়। সন্তানকে বড় প্রতিষ্ঠানে পড়ায়, স্কুলে পড়ায়, ভিআইপি প্রতিষ্ঠানে পড়ায়, কিন্তু সন্তানটা সঠিকভাবে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই জোরে বল? মুসলমানের সন্তান সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বিজ্ঞান, কি বলেন সবাই? বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, সায়েন্সের বই নিয়ে পেরেশান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, আছে না নাই জোরে বলেন? প্রত্যেক মাসে প্রাইভেট পড়া লাগে, এই বিষয়গুলো লাগে কি লাগে না জোরে বলেন? এগুলো নিয়ে কত পেরেশান। কিন্তু এই ছেলেগুলোই দেখবেন আল্লাহর কোরআনটা সহিভাবে পড়তে পারে না। কি বলেন? এক আল্লাহর কোরআন কি করতে পারে না? সহিভাবে পড়তে পারে না, অথচ বিজ্ঞানের বিষয় নিয়ে কত চিন্তা, কত পেরেশান। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি
আমি আপনাদেরকে বলি, যে ছেলেটা এই বিজ্ঞানের বিষয়গুলো প্রত্যেক মাসে 2000 5000 টাকা দিয়ে পড়ছে, পড়ুক, ভালো কথা। এটা নিয়ে আমাদের কোনো কি নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই। দুঃখ হচ্ছে যে সন্তানগুলো কোরআন পড়তে পারে না। কি পড়তে পারে না? কোরআনটা সহিভাবে পড়তে পারে না, আল্লাহ রাসূলের একটা হাদিস পড়তে পারে না। এটা কি দুঃখজনক বিষয় না? দুনিয়ার সব কিছু পড়ুক, যদি আপনার সন্তান কোরআন পড়তে না জানে, হাদিস পড়তে না জানে, তাহলে কি লাভ? আচ্ছা, 45 নাকি? ঠিক আছে, 20 মিনিট। প্রিয় ভাইয়ের আমার, তাহলে কথা কি বুঝতে পেরেছে? এটা দিয়ে কোনো ফায়দা হবে না, এই সন্তান দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে কি লাগবে না? যে সন্তান কোরআন পড়তে পারে না, যে সন্তান নামাজগুলো সঠিকভাবে পড়তে পারে না, শুধু সন্তানদেরকে আপনারা টাকা কামানোর মেশিন বানিয়ে দেশে বিদেশে ছেড়ে দিচ্ছেন, কোনো সমস্যা নাই, ইনকাম করুক, তাতেও কোনো মাথা ব্যথা নাই। কিন্তু সন্তানকে যে কোরআন শিখাইলেন না, সন্তানকে যে হাদিস শিখাইলেন না, দ্বীনি শিক্ষা দিলেন না, যে সন্তানদেরকে কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলে আমিন। সন্তানদেরকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ? মেয়েদেরকে, মহিলাদের ব্যাপারে, মা বোনদের ব্যাপারে একটা হাদিস শোনা আপনাদেরকে, শুনবেন তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, কোন মহিলা যদি এই 4টি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, সঠিক সময় পড়বে, সব নামাজ কিন্তু আবার একত্রে না, এরকম মহিলা আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একসাথে পড়ে। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। এই 4টা আমল যে মহিলারা করবে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, আর বলবেন, হে আমার বান্দি, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে। তোমার যেই জান্নাতে ঢুকতে মনে চায়, যে দরজা দিয়ে তোমার ঢুকতে মনে চায়, তুমি সেই দরজা দিয়ে ঢুকে যাও, সেই দরজা দিয়ে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এই ওয়াজটা করবেন না আজকে বাসায় গিয়ে? মা বোনেরাও শুনতেছেন। কয়টা আমল? 4টা আমল। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে করা, রমজানের রোজাগুলো সঠিকভাবে করা, আদায় করা, স্বামীর খেদমত করা, এবং নিজের সতীত্বকে হেফাজত করা, পর্দা করা। পর্দার বিধান আসেনি বাংলাদেশে? আসেনি পর্দার বিধান? পর্দা এটি আমরা বুঝি না। হায় হায়, একমাত্র আমার স্ত্রীকে দেখা। একটা মাসালা শোনেন, যাদের সাথে বিবাহ কি জায়েজ, বলেন সবাই, যাদের সাথে বিবাহ কি জায়েজ, তাদের সাথে পর্দা করা কি ফরজ। তাদের সাথে পর্দা করা কি ফরজ। এই জন্য যাদের সাথে বিবাহ জায়েজ, তাদের সাথে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কখনো মিশতে পারবে না, কথা বলতে পারবে। নিয়মের ভিতরে থেকে চলতে হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা অর্থাৎ ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? নামাজ পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া,
এটা হচ্ছে বান্দা এবং কুফুরির মধ্যে পার্থক্য। যা আমরা যারা মুসলমান, আমরা কি নামাজ ছেড়ে দিতে পারি? আর কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। সে কি করলো? সবচাইতে বড় কবিরা গুনাহ। ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কি করা? ছেড়ে দেওয়া। এটা অনেক বড় পাপ। তাহলে ইমানদার এবং কুফুরির মধ্যে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। নামাজকে ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন, কুফুরি করবেন। কার সাথে? আল্লাহর সাথে। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়লে উপকার আছে না? জোরে বলেন। আল্লাহ, এই যে ছেলেগুলো কথা বলছে, আপনারা কেউ নাই এখানে? তাদেরকে কিছু বলার, এই বাচ্চাগুলোকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম। রাসূল বলেন, কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, আর যদি কেউ ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার গোসল করে, কয়বার? জোরে বলেন। কেউ যদি ওই নদীর মধ্যে প্রতিদিন 5 বার গোসল করে, নবীজি বলেন, ফাযালিকা মিসলু সালাতিল খামসি। নবীজি বলেন, হাল ইয়াবকি মিন দারনিহি শাইব। নবীজি বলেন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কি? জোরে বলেন। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকি মিন দারনিহি শাইব। তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, ফাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। নবীজি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা এমন মুসলমান, আল্লাহ তাআলা এত কাজের সময় দিয়েছেন, প্রতিদিন 24 ঘন্টা একদিন। কয়দিন? সবাই বলেন, 24 ঘন্টা কয়দিন? একদিন। এই 24 ঘন্টার মধ্যে অল্প সময় আল্লাহর ইবাদতের জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? এই সময়টা আমরা আল্লাহ তাআলাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমরা আল্লাহ তাআলাকে দিতে চাই না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউ আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পুরুষ তো সে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত পুরুষ তো সে যাকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর শরণ থেকে, আল্লাহর শরণ, নামাজ পড়া, যাকাত দেওয়া থেকে কখনো বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী, কথা বলেন না, আমার দিকে তাকা। প্রকৃত পুরুষ কাকে বলে জানেন? কে বলছেন? যাদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, তারাই প্রকৃত পুরুষ। যাদেরকে ব্যবসা বাণিজ্য, বেচা কিনা, ক্রয় বিক্রয়, এগুলো আল্লাহর জিকির, নামাজ পড়া, যাকাত দেওয়া থেকে বিরত রাখতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তারাই প্রকৃত পুরুষ। আমরা কি পুরুষ হইলাম? দুনিয়ার জন্য, দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ পড়তে পারি না। আছে না নাই? জোরে বলেন। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা যাকাত সঠিকভাবে দেই না। তাহলে কি আমরা প্রকৃত পুরুষ হতে পারলাম? আপনারা কি কথা বুঝেন নাই? প্রকৃত পুরুষকে হতে আমরা পারছি? কই পারলাম? আমাদেরকে তো ব্যবসা বাণিজ্য আটকে রাখে, মসজিদে যেতে দেয় না। আমাদেরকে ক্ষেত খামার আটকে রাখে।
আমাদেরকে মসজিদে যেতে দেয় না। কি লাভ? আমরা পুরুষ হতে পারি নাই, আমরা পুরুষ নামের কলঙ্ক হয়ে গিয়েছি যে 5 ওয়াক্ত নামাজ অল্প সময়ের জন্য সেটা আমরা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব দেওয়া লাগবে? বলেন, সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে নামাজের হিসাব দেওয়া লাগবে। এজন্য আমরা খুশু খুজুর সাথে আদবের সাথে সালাত আদায় করব কি করব না, জোরে বলেন। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই, দুনিয়া কিয়ামত হয়ে যাক, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা কখনো অনর্থক কোনো কথা ও কাজ করে না। সফলকাম মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সদা সর্বদা অনর্থক কথা ও কাজ থেকে নিজেকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? অনর্থক কথা ও কাজ বুঝুন তো আপনারা? গীবত শিকায়েত আছে না নাই? গীবত শিকায়েত আছে না নাই? দোকানপাটে বসে বিভিন্ন জায়গায় আড্ডা আছে না নাই, জোরে বলেন। অপ্রয়োজনীয় কথাবার্তা, চুগলখুরি, সিটারি, বাটফারি আছে না নাই? চুগলখুরি আছে না নাই? অনর্থক কথা ও কাজ, অনর্থক কথা ও কাজ থেকে সফলকাম মুমিন যারা, মুমিন প্রকৃত মুমিন যারা, তারা নিজেকে কি রাখে? বিরত রাখে। রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, নবীজি বলেন সে যেন ভালো কথা বলে, আউলিয়াসমুত, অথবা চুপ থাকে। কি থাকে? অথবা চুপ থাকে। আমরা বললে ভালো কথা বলবো, সবাই বলেন ভালো কথা বলবো। কি বলবো? আমরা বললে ভালো কথা বলবো, আর না বললে চুপ থাকবো। সবাই বলেন কি থাকবো? চুপ থাকবো। এটা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য। আমল করবেন তো ইনশাআল্লাহ? অনর্থক কথাবার্তা বলে কি বলে না? মান সামাতা নাজা, যে চুপ থাকে সে কি পায়? সে নাজাত পায়। এজন্য চুপ থাকতে হবে মুক্তি পাওয়ার জন্য। যে চুপ থাকবে সেই মুক্তি পাবে। অনর্থক কোনো কথা ও কাজ ইমানদার করবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলকাম মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত দানে সক্রিয়। তারা সঠিকভাবে যাকাত প্রদান করে। কি প্রদান করে? সবাই বলেন কি প্রদান করে? যাকাতকে জরিমানা মনে করে। এটা কিসের আলামত? আপনারা কথা বলতে পারেন না? সবাই জোরে বলেন, যাকাতকে জরিমানা করা এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। সবাই বলেন। এমন একটা সময় আসবে, নবীজি বলেছেন, যে মানুষ যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাত দিতে কষ্ট লাগবে, সম্পদ কমে যাবে, এরকমটা মনে করে কি করে না? জোরে বলেন। যাকাত দিতে চায় না। যাকাত দেওয়ার বিধান এটা কে দিয়েছেন? যাকাত আমাদেরকে পুত পবিত্র করে, মানুষকে কি করে? পুত পবিত্র করে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আপনি সাদাকা, আপনি যাকাত গ্রহণ করুন, আপনি যাকাত নেন এবং মানুষকে পুত পবিত্র করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে পুত পবিত্র করেন যাকাত নিয়ে। কেউ যদি যাকাত না দেয় শাস্তি জানেন তো? হুজুরে আলোচনা করেন আপনাদের মসজিদে। হায় হায়, যে যাকাত না দিয়ে যে সম্পদকে আপনি সঞ্চয় করে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন, সেই সঞ্চিত সম্পদকে কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? লোহার পাত বানিয়ে আগুনে গলিয়ে এটা কপালে পিঠে সেকা দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে কি দিবে না? শাস্তি আছে না নাই? যাকাত আসে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 20,000 টাকা দিয়ে কোনো রকম ইফতার পার্টি দিয়া শেষ, যাকাত কি কমপ্লিট।
দুই একটা লুঙ্গি শাড়ি দিয়ে কি জাকাত পরিশোধ করে ফেলছে, ঠিক না? এরকম আসেনি? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। জাকাত ভাই সঠিকভাবে পরিশোধ করবেন, আলেমদের সাথে বসে যেভাবে পরিশোধ করা দরকার সেভাবেই পরিশোধ করবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফলকাম মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জাস্থানকে হেফাজত করে। আমাদের দেশে জানাবা বিচার আছে না নাই? কেউ কথা বলে না কেন? আপনারা চুপ থেকে বুঝাইতেছেন যে আপনারা অপরাধী মনে হয় নাকি এরকম? আমাদের দেশে দর্শন আছে না নাই? জানাবা বিচার আছে না নাই? কেন? কেননা আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি না। সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? পরকীয়া বুঝেন তো আপনারা? লজ্জাস্থানের কি নাই? হেফাজত নাই। এটা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য হবে যে নিজের লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা, সমস্ত প্রকার অশ্লীল কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করা। নবীজি বলেন, মান ইয়াযবান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু, দু পায়ের মধ্যবর্তী বস্তু মানে অঙ্গ, এই দুই অঙ্গ যে ব্যক্তি হেফাজত করবে তার জামানত নিবে, নবীজি বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তার জান্নাতের জিম্মাদারি স্বয়ং রাসূল নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের জিম্মাদারি কে নিয়েছেন? রাসূল নিয়েছেন। আর আমরা যদি এই লজ্জাস্থানের হেফাজত না করি তাহলে এই জিম্মাদারি রাসূল নেবেন না। এজন্য লজ্জাস্থানের হেফাজত করবেন কি করবেন না জোরে বলেন। পরকীয়া যারা করে তাদের উপর আল্লাহর লানত, ঠিক না? এগুলো থেকে ফিরে আসতে হবে। জেনা, ব্যভিচার, সমস্ত প্রকার অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সফলকাম মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সফলকাম মুমিনরা কখনো আমানতের খিয়ানত করে না। কথা বলেন ঠিক না বেঠিক? সফলকাম মুমিন কখনো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে না। কেননা আমানতের খিয়ানত করে। এটা কিসের আলামত জোরে বলেন? সবাই বলেন কিসের আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? মুনাফিকের আলামত 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে কি বলে জোরে বলেন? যখন তারা কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খান, যখন তাদের কাছে কেউ আমানত রাখে সে আমানতের কি করে? খেয়ানত করে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। জানেন না আপনারা? এজন্য আমানতের খেয়ানত করবেন। ওয়াদা, প্রতিশ্রুতি আপনি যাকে দিবেন এটাও মুনাফিকের আলামত, ঠিক না? ঠিক জোরে বলেন। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা, কাউকে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি কি করে? ভঙ্গ করে। এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। লাদিনা লিমান লা আহদা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার দ্বীনই নাই। নাউযুবিল্লাহ বলেন। তার কি নাই? তার দ্বীনই নেই। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না, যতই কষ্ট হোক। আপনি যেটা ওয়াদা দিয়েছেন, যাকে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, শত কষ্ট হলেও আপনাকে প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে কি লাগবে না? এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আবার বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফলকাম মুমিনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে, আবার আল্লাহ তাআলা বলছেন যে তাদের বৈশিষ্ট্য হবে তারা নামাজের হিফাজত করবে। কি করবে? নামাজের হিফাজত করবে। আবার প্রায় শেষের দিক। প্রিয় ভাইরা আমার, তারা নামাজের কি করবে? হিফাজত করবে। নামাজের হিফাজত করবেন কিভাবে?
যে ব্যক্তি নামাজের হিফাজত করবে, 5 ওয়াক্ত নামাজের হিফাজত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কি করে দিবেন? আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য নামাজের হিফাজত, নামাজের গুরুত্ব কম না বেশি জোরে বলেন? 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে নামাজের কথা বলেছেন, আবার 7 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? নামাজের কথা বলেছেন। এজন্য নামাজের গুরুত্ব কম না বেশি? এই বৈশিষ্ট্যগুলোর বলার পরে আল্লাহ তাআলা বলেন, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলেন। এই গুণগুলো অর্জন করা লাগবে কি লাগবে না? সে জান্নাতের মধ্যে, জান্নাত তারা চিরস্থায়ী হবে, চিরস্থায়ীভাবে তারা সেখানে বসবাস করে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, যেতে চাই কি চাই না? হাদিসে কুদসির মধ্যে, শেষ করে দিচ্ছি, হাদিসে কুদসির মধ্যে রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নাজ নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, আজ পর্যন্ত এমন কোন চোখ নেই যা তা দেখেছে। সুবহানাল্লাহ বলেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, আজ পর্যন্ত এমন কোন কান আবিষ্কার হয় নাই যে কান সে জান্নাতের নিয়ামতের কথা শুনেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন অন্তর আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই যে অন্তর সেই নাজ নিয়ামতের কথা কল্পনা করতে পেরেছে। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ। এমন সব নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নাজ নিয়ামতের তুলনায় দুনিয়ার নাজ নিয়ামত পচা গান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মিল আছে? জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের কোনো মিল আছে? সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ তৈরি করেছে যা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, আজ পর্যন্ত কোনো অন্তর, কোনো কান, সেটা কান শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রেখেছেন। সে জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না? এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে, যারা দূরে থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সবাই বলেন আমিন।